ট্রান্সলেটর একটি গুরুত্বপূর্ণ অ্যাপস। প্রফেশনাল কাজ অথবা কমিউনিকেশন সব জায়গাতে ট্রান্সলেটরের প্রয়োজন আছে। এই ট্রান্সলেটর ব্যবহার করতে গিয়ে অনেকেই দুটি আলাদা অ্যাপস ব্যবহার করে, যেটা অনেক সময় সাপেক্ষ। তো গুগল আমাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যার মাধ্যমে একই সাথে ট্রান্সলেটর এবং টাইপিংয়ের কাজ করা যাবে। সেই জিনিসটা অনেকে হয়তো জানে না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। এখান থেকে নামিয়ে নিব গুগল জিবোর্ড। কারো যদি না থাকে তাহলে এখান থেকে নামিয়ে নিতে পারেন। আমার যেহেতু ডিফল্ট অবস্থায় আছে তাই আমার নামানোর প্রয়োজন নেই। নামানো শেষ হলে আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে জিবোর্ডের লেআউটটা, যেটা দেখতে পাচ্ছেন। এখানে বাম পাশে ফোল্ডেড মেনু থেকে আমরা জিবোর্ডের সকল ফাংশনগুলো দেখতে পারবো। উপরে ট্রান্সলেটর আইকনটা আছে। তো এই আইকনটা চাইলে আপনি উপরে নিচে আপনার সুবিধাজনক জায়গায় সেট করে নিতে পারেন। অনেকের হয়তো নিচে থাকতে পারে, সেটা উপরের দিকে নিয়ে নিতে পারেন। তো আইকনে প্রেস করলে এই ধরনের একটা লেআউট আসবে। এখন যদি আমি এখানে ইংলিশ লিখি তাহলে এটা বাংলায় ট্রান্সলেট হবে। আমি যদি এখানে প্রেস করি তাহলে এটা কিন্তু এক্সচেঞ্জ হবে। এবং কিবোর্ডে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করা থাকে, অটোমেটিক কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি বাংলা লেখেন তাহলে এখানে ইংলিশ চলে আসবে। এতে আমি বাংলা লিখতেছি, দেখেন এটা কিন্তু ট্রান্সলেট হচ্ছে। আপনি শুধু বাংলা না, যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আপনি রূপান্তর করতে পারেন। এখানে দেখেন অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে, আপনি একটা সিলেক্ট করলেই সেই ভাষায় রূপান্তর হয়ে যাবে। যেমন আমি একটা ভাষা সিলেক্ট করছি, আরবি, তাহলে আমার ওই আগের লেখাটা কিন্তু আরবি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এমনকি আপনি চাইলে ভয়েস টাইপিংও করতে পারেন। এখানে কিন্তু ভয়েস টাইপিংয়ের অপশন আছে। তো আপনি যে ভাষায় কথা বলবেন সেই ভাষায় কিন্তু আপনার কিবোর্ডটা ট্রান্সফার করে নিতে হবে, সেই ভাষাটা অ্যাড করে নিতে হবে। গুগলের ভয়েস টাইপিংটা খুবই স্ট্রং, এটা খুবই তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে ডিটেক্ট করে। আপনারা চাইলে দেখে নিতে পারেন।